গরিবই একটি শব্দ, কিন্তু তার পেছনে থাকে হাজারো কষ্ট, অপূর্ণ স্বপ্ন আর ত্যাগের গল্প। অনেকেই বলেন রিজিক তো আল্লাহর হাতে। হ্যাঁ, ঠিক। তবে আপনি কি জানেন কিছু কাজ আছে যা করলে আল্লাহ রিজিক বন্ধ করে দেন? হ্যাঁ, এমন 4টি কাজ রয়েছে যেগুলো করলে মানুষ সারা জীবন গরিব থেকে যায়। সে যতই চেষ্টা করুক সে উন্নতিতে পৌঁছাতে পারে না। আজকের ভিডিওতে জানবো সে ভয়ঙ্কর 4টি কাজ যেগুলো মানুষকে গরিব বানিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই বান্দা তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। আপনার জানমালের সমস্যা, দুঃখ, অর্থকষ্ট, অনেক সময় এসব আসে আপনার নিজের গুণের কারণে। যখন কেউ নিয়মিত গীবত করে, হারাম খায়, চোখ দিল হাতকে নিয়ন্ত্রণ করে না, তখন সে নিজের জন্য দারিদ্রতা ডেকে আনে। একটি ছোট গল্প শুনি। মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি আগে খুব ভালো ইনকাম করতেন। হঠাৎ ব্যবসায় ধস, পরিবারের অশান্তি। এক আলেমের কাছে গিয়ে পরামর্শ চান। আলেম বলেন, আপনি কি সব সময় সালাত পড়তেন? হারাম লেনদেন করেন না তো? তিনি মাথা নিচু করে বললেন, কিছু কিছু ব্যাংকিং বিষয় ছিল যেখানে সুদের সাথে জড়িত ছিলাম। আলেম কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ পছন্দ করেন না হারাম রিজিক। পাপ করলে রিজিক বন্ধ হয়ে যায়। অনেকেই মনে করে আল্লাহর উপর তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত তাওয়াক্কুল করো তবে তিনি তোমাদের রিজিক দিবেন, যেমন তিনি পাখিকে দেন। পাখি সকালবেলায় খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভর পেটে ফিরে আসে। কিন্তু পাখি গাছের ডালে বসে থাকে না, সে উড়ে যায়, খোঁজে, চেষ্টা করে। ইসলাম অলসতাকে ঘৃণা করে। হাদিসে আছে, যে ব্যক্তি কাজ করতে পারে অথচ অলসতাবশত কাজ করে না, সে কিয়ামতের দিনে গুনাহগার হিসেবে উঠবে। আরেকটি ছোট গল্প শুনি। এক যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ভিক্ষা চায়। নবীজি বলেন, তোমার বাড়িতে কিছু আছে? সে বলল, একটি চাদর আর একটি বাটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বিক্রি করে দিলেন। সেই টাকা একটি কুঠার কিনে দিলেন এবং বললেন, জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করো। কিছুদিন পর যুবক আসলো, তার আয় বাড়ছে, সে এখন আর ভিক্ষা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই সম্মানের রিজিক। রিজিক শুধু পরিশ্রম আর বুদ্ধিমত্তায় আসে না, বরং আসে হৃদয়ের পবিত্রতা থেকে। রাসূল বলেন, যে ব্যক্তি রিজিক বৃদ্ধি ও আয়ু বর্ধন চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আপনার খালা, চাচা, মামা, ভাই বোন যদি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেন, দুঃখজনক হলেও সত্য, আপনি নিজেই আপনার রিজিক বন্ধ করেছেন। ময়মুনা নামের এক মহিলা তার বোনের এক জায়গা নিয়ে বিবাদে পড়েন। দীর্ঘ 3 বছর কথা বলেননি। এদিকে তার স্বামী চাকরি হারায়, সন্তান অসুস্থ হয়ে পড়ে। একদিন এক ইসলামী বক্তার বয়ান শুনে খুব কাঁদলেন। নিজ থেকে বোনকে ফোন করলেন। কিছুদিন পর আল্লাহ তার স্বামীর জন্য চাকরির ব্যবস্থা করে দেন। তিনি বলেন, আমি সম্পর্ক ঠিক করার পর থেকে আমার বাড়িতে শান্তি ফিরে এসেছে। জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন, বরং ধনীদের রিজিকের তালা খোলারও চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জাতি জাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ তাদের উপর দুর্ভিক্ষ ও সংকট নামিয়ে দেন। জাকাত হলো আগুনের শিখার মতো, যা সম্পদকে খেয়ে ফেলতে পারে যদি না তা পরিশোধ করা হয়। এক ব্যবসায়ীর গল্প। হানিফ সাহেব বছরে ভালো আয় করতেন, কিন্তু কখনো জাকাত দেননি। এক বছর দোকানে আগুন লেগে সব হারিয়ে তিনি এক আলেমের কাছে যান। আলেম বলেন, আপনার এই বিপদ জাকাতের কারণে হতে পারে। তিনি তখন থেকে জাকাত দিতে শুরু করেন এবং পরবর্তী বছরে ব্যবসা আবার ঘুরে দাঁড়ায়। নিয়মিত গুনাহ থেকে তাওবা করুন, ফজরের পর কিছুক্ষণ আল্লাহর জিকির করুন, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগান, জাকাত হিসেব করে সময় মতো দিন, 2 হাতে কাজ করুন, অলসতা পরিহার করুন, প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, সকাল ও বিকালে দোয়া ও ইস্তিগফার জারি রাখুন, আল্লাহর নামে দান করুন, অন্তত কিছু হলেও। প্রিয় দর্শক, গরিবী এক ধরনের পরীক্ষা, আবার অনেক সময় নিজের ভুলের তিনি তার রহমত দিয়ে দরজা খুলে দেবেন।